বারবার ট্রাই করেও পারফেক্ট পুডিং বানাতে পারিনি, কিন্তু এবার পেরেছি। কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। তো আমি এখানে 1 লিটারের একটু কম দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করতে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচ। আমি 2টা সাদা এলাচ দিয়েছি, কারণ এখানে দুধ এবং ডিম ইউজ করা হবে, যেহেতু ডিমের গন্ধটা যেন না আসে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি এবং সেই সাথে একটা তেজপাতা। এই গরম মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মিল্কটাকে জাল করে নিয়েছি। আপনার যতটুকু ঘন করতে ইচ্ছা করে আপনি ততটুকুই ঘন করবেন। তো আমি এই পরিমাণ দুধের জন্য নিয়েছি 4টা ডিম। মেক শিওর করবেন ডিম যেন রুম টেম্পারেচারে থাকে। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে যার যেরকম চিনি ইচ্ছা সেরকম চিনি দিয়ে নেবেন। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে বিট করে নিয়েছি। এটাকে একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাস্ট আপনি নাড়াচাড়া করলেই হবে, এর বেশি করার কোনো দরকার নাই। তো তারপরে আমি চলে যাচ্ছি ক্যারামেল তৈরিতে। একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। আমি এখানে আগেই পানি দিইনি, আমি চিনিটাকে একটু গলিয়ে নিয়েছি আগে। চিনিটা যখন একদম গলে গেছে মোটামুটিভাবে, তখন আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি। তো পানিটা অ্যাড করার পরে চিনিটা শক্ত হয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মিডিয়াম হিটে এটাকে জাল করবেন, আর জাল করতে করতে এই শক্ত হওয়া চিনি একা একাই গলে যাবে। গলে যেয়ে সুন্দর একটা কালার আসতে শুরু করবে। চিনি আগে দিয়ে পানিটা পরে অ্যাড করলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। দেখা যায় ক্যারামেলটা অনেকে পুড়িয়ে ফেলে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের পুডিংটা তিতা একটা স্বাদ চলে আসে। তো এই জন্য আমি পানিটা পরে অ্যাড করেছি। তো আমি এটাকে অরেঞ্জিশ রাখবো দেখে এইরকম জাল করে নিয়েছি। কেউ যদি আরেকটু ডার্ক করতে চান সেক্ষেত্রে আপনারা আরও একটু বেশিক্ষণ জাল করে নেবেন। তো আমি ক্যারামেলটাকে যে প্যানে আমি পুডিংটা সেট করব সেই প্যানে ঢেলে নিয়ে আমি একটু প্যানের গাটা সহ সব কিছুতে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে একটু দিয়ে দিলাম। এরপরে আমাদের মিল্কটা যখন আমার একটা আঙুল এখানে দিয়ে আমি রাখতে পারবো, এই ধরনের যখন ওয়ার্ম থাকবে, তখন আমি আমার যে চিনি এবং ডিমের মিশ্রণটা, সেই চিনি এবং ডিমের মিশ্রণটা আরেকটু নেড়ে চেড়ে আমি এটাকে আস্তে আস্তে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিব। মোটামুটি সুন্দরভাবে মিলালেও কিন্তু দেখা যায় যে ডিমের কিছু কিছু হার্শ অংশগুলো কিন্তু থেকে যাবে। তো এই জন্য অবশ্যই আমাদের একটা ছাঁকনি ইউজ করতে হবে। তো আমি ঢালার সুবিধার জন্য মগে মিল্কটা ঢেলে নিয়েছিলাম এবং একটা ছাঁকনি ইউজ করে আমি আমার যে প্যানটা, সেই প্যানের মধ্যে কিন্তু এটা ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ওই যে ডিমের যে অংশগুলা দেখতে পাচ্ছেন এগুলা সহ কখনোই পুডিং কিন্তু করা যাবে না। আপনার পুডিংটা সম্পূর্ণটা তাহলে নষ্ট হয়ে যাবে। তো আমার ঢালা শেষ হয়ে গেছে। এখন আমি একটা কেকের মোল্ডের মধ্যে কিছু পানি নিয়েছি। পানি নিয়ে সেই পানিতে এটা বসিয়ে দিয়ে আমি মাইক্রোওয়েভে 360 ডিগ্রিতে 1 ঘন্টার মতো এটাকে বেক করেছি। আমি বেক করার পরেও এটাকে ঠান্ডা হওয়ার জন্য, সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। কেউ যদি বেক করেই সাথে সাথেই সেট করতে চান সেই ক্ষেত্রে এটাকে আরও সময় বাড়িয়ে বেক করতে পারেন। তো এই যে হয়ে গেছে আমার সুন্দর ইয়ামি পুডিং। চলুন এটার লুকটা আমরা দেখে আসি। আমি এটাকে একটা চাকুর সাহায্যে একটু কেটে নিয়ে এখানে মোল্ড আউট করে নিচ্ছি। এই কাজটা খুবই আস্তে ধীরে করবেন, বেশি তাড়াহুড়া করতে যাবেন না। তাড়াহুড়া করতে গেলে অনেক সময় দেখা যায় যেগুলো ভেঙে যায়। আর চাকুর সাহায্যে অবশ্যই এটাকে আগে ছাড়িয়ে নেবেন, তারপরে মোল্ড আউট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি যে বলেছিলাম অরেঞ্জিশ একটা লুক আনতে চাচ্ছি, তো আমার কিন্তু অরেঞ্জ টাইপের ক্যারামেলটার কালার হয়েছে। আমার ডার্ক কালার একদমই পছন্দ না, এই কালারটাই আমার পছন্দ এবং পারফেক্ট একটা কালার এসেছে। মাইক্রোওয়েভ না থাকলেও কিন্তু সেম ওয়েতে একটা প্যানের মধ্যে পানি নিয়ে সেই পানিতে এই পুডিংয়ের যে পাত্রটা সেটা বসিয়ে দিয়ে আপনারা সেমভাবে পুডিং তৈরি করতে পারবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।